السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيد البشر صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर लहज़े मोमिन की नहीं शान नहीं यार,
हर लहज़े मोमिन की नहीं शान नहीं यान, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله अल्लाह जल्ला शानुहु व अम्मा नवाजुहुर दरबारे लाखों कोटि शुक्रिया যেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদের 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা যে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আসতে পেরেছি, আল্লাহ তাআলার হুকুম আদায় করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা রহমত, ঠিক ঠিক না? তাই এই নিয়ামতের অত্যন্ত কদর করতে হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছি, ইন শাকারতুম, যদি তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। পক্ষান্তরে যদি কোনো বান্দা নাফরমানি করিয়া আমার নিয়ামত পাওয়ার পরেও, আমার নিয়ামত ভোগ করার পরেও ইন কাফারতুম, ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার নিয়ামত ভোগ করার পরেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রেখো ইন্না আযাবী লাশাদীদ, যখন তোমার দুটো চক্ষু বন্ধ হয়ে যাবে, যখন তোমার 3.5 হাত বডি থেকে তোমার রূহ নামক বস্তুটা আমার কাছে চলে আসবে, তাহলে একদিন আমার কাছে আসতেই হবে। তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি অত্যন্ত যত্ন সহকারে মনে রাখবে, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি অনেক কঠিন। সেজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নিকট যেই নিয়ামত আসে, যেই নিয়ামত আসবে, প্রত্যেকটা নিয়ামতের অত্যন্ত কদর করতে হবে। কি করতে হবে ভাই? কদর করতে হবে। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে, তাহলে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব এত বেশি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম যে বাণী, সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছে, সেইটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন, রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এই আয়াতটি প্রথম নাযিল করা হয়, অর্থাৎ এখানে বলা হয়েছে পড়ো। এই পড়ার মাধ্যমে, এই পড়ার তাকিদ দেওয়ার মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন ইলমের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, অর্থাৎ হে নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক সমান হতে পারে? অর্থাৎ যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, আর যারা দ্বীনের জ্ঞান নাই, যাদের মধ্যে দ্বীন নেই, যাদের মধ্যে দ্বীনের ইলমে দ্বীনের কোনো গুরুত্ব নেই, তারা কি কখনো এক সমান হতে পারে? কখনো এক সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করবে। উক্ত আয়াত দ্বারা জানা এবং অজানা মানুষের মধ্যে পার্থক্য বোঝানো হয়েছে। অর্থাৎ যারা জানে এবং যারা জানে না, যাদের মধ্যে দ্বীনের ইলম ইলমে দ্বীনের গুরুত্ব রয়েছে এবং যাদের মধ্যে, যাদের কলবের মধ্যে ইলমে দ্বীনের গুরুত্ব নাই, তারা কখনো এক সমান হতে পারে না। হতে পারে? পারে না। এজন্য প্রত্যেককে ইলম অর্জন করতে হবে। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনের ইলম শিক্ষা করা, দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কতটুকু ইলম? যতটুকু ইলম শিখলে আমি নামাজ পড়তে পারবো, যতটুকু ইলম শিখলে আমি ওযু ঠিকমতো করতে পারবো, যতটুকু ইলম শিখলে আমি সহিহ শুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবো, যতটুকু ইলম শিখলে আমি আমার শরীয়তের সমস্ত হুকুম আহকামগুলো সহিহ শুদ্ধভাবে আদায় করতে পারবো, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তো ইলমের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة, অর্থাৎ যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোন পথ অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। কোন পথকে? জান্নাতের পথকে সহজ করে দেন। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এর বিনিময়ে জ্ঞান অর্জনের জন্য কেউ যদি কোনো পথ চলে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত সহজ করে দিবেন। তো জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? কথা বলেন, জান্নাতের মালিক কে? সবাই বলেন, জান্নাতের মালিক কে? তো জান্নাতের মালিক যিনি, তিনি যদি নিজেই জান্নাতের পথ সহজ করে দেন, তাহলে জান্নাতে প্রবেশ করতে কি কোনো বাধা থাকবে? কোনো বাধা থাকবে না। সবাই সহজে সোজা জান্নাতে চলে যাবে। তো তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পেরেছি, আমাদের প্রত্যেকের উচিত ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা। তাহলে সর্বদা জ্ঞান আর সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে, অন্যথায় সম্ভব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين, অর্থাৎ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যার কল্যাণ সাধন করতে চান তাকে দ্বীনের জ্ঞান অর্জন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ সাধন করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। তিনি যদি না চান তাহলে ইলম অর্জন করা সম্ভব নয়। তো আমরা যারা এখানে এসেছি, তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা এখানে এসেছি। আমরা কি কেউ নিজের ইচ্ছে এখানে আসতে পেরেছি? কথা বলে না। আমরা কি এখানে কেউ নিজের ইচ্ছে আসতে পেরেছি? সবাই জোরে বলেন, জোরে বলেন। আমরা কি কেউ এখানে নিজের ইচ্ছে আসতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এখানে ইলমে দ্বীন অর্জন করার জন্য আসতে পেরেছি। ঠিক কি ঠিক না? তো ইলমে দ্বীন অর্জন করার জন্য আল্লাহ তাআলার কবুলিয়ত আবশ্যক। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে চান তাকে ইলমে দ্বীন অর্জন করার জন্য কবুল করেন। তাই বলে বসে থাকলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে চাইবো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও রব্বে কারীম, ও আমাদের মালিক, আমাদের ইলমকে বৃদ্ধি করে দাও। ভোর রাতে যখন আমরা উঠবো, তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বি জিদনি ইলমা। ও আমাদের মালিক, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইতেছে, দুনিয়ার সমস্ত কিছু ঘুমাইতেছে, কিন্তু আমি আপনার কুদরতে ভাই সিজদার মধ্যে আছি। আপনার দরবারে আমার একটাই ফরিয়াদ, রব্বি জিদনি ইলমা। ও আমার মালিক, আমার ইলমকে বৃদ্ধি করে দাও। পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, রব্বি জিদনি ইলমা। ও মালিক, আমার ইলমকে কি করে দাও? বৃদ্ধি করে দাও। তো এই জ্ঞান অর্জন করে বৃদ্ধি করতে হলে সর্বদাই আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আয়াত নাযিল করেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। অর্থাৎ কি, হে আমার মালিক, আমার ইলমকে কি করে দাও? বৃদ্ধি করে দাও। কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বর্ণিত, তিনি বলেন, আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম। তখন এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু দারদা, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে আপনার নিকট একটি হাদিস শোনার জন্য এসেছি। কি শোনার জন্য? একটি হাদিস শোনার জন্য এসেছি। আমি জানতে পেরেছি যে আপনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বর্ণনা করেন। তখন আবু দারদা বলেন, তুমি কি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আসো? তুমি কোনো ব্যবসায়িক কাজে আসছো? তখন ওই লোকটি বলল, না না, আমি কোনো ব্যবসায়িক কাজে আসি নাই। তখন আবার প্রশ্ন করলো, তুমি কি কোনো কাফেলা নিয়ে আসছো? তখন তিনি বলল, না না, আমি কোনো কাফেলা নিয়ে আসি নাই। তখন তাকে আবার প্রশ্ন করালো, তুমি কি তোমার কোনো দুনিয়ার কোনো প্রয়োজন পুরা করার জন্য, কোনো আসবাবপত্র ক্রয় করার জন্য এখানে এসেছো? তখন তিনি, না না, আমি কোনো আসবাবপত্র নিজের প্রয়োজন পুরা করতে আসিনি। তাহলে কি জন্য আসছো? তখন সে বলল, আমি অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জ্ঞান অর্জনের কোন পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের দিকে পথ সহজ করে দেন। অর্থাৎ এই ব্যক্তি শুধুমাত্র এসেছে আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনার জন্য, অর্থাৎ ইলমে দ্বীন অর্জন করার জন্য আসছে। কি জন্য আসছে ভাই? ইলমে দ্বীন অর্জন করার জন্য আসছে। আরেক হাদিসে আসছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বাইরে হলো, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য তার নিজ ঘর থেকে বের হলো, সে ইলমে দ্বীন অর্জন করার পরে তার ঘরে ফেরা পর্যন্ত সে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে আছে। কার রাস্তায়? কথা বলে না, কার রাস্তায়? অর্থাৎ সে ঘর থেকে বের হওয়ার পর থেকে ঘরে ফেরা পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় আছে। আর
যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় আছে এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার আমলনামায় শহীদের সওয়াব লেখা হবে। কিসের সওয়াব? শহীদের সওয়াব। তো আমরা এখন কার রাস্তায় আছি? কথা বলেন না, কার রাস্তায় আছি? কার রাস্তায় আছি? আল্লাহর রাস্তায় আছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার এবং ইলমে দ্বীন শিক্ষা করার পাশাপাশি বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। এজন্য আমরা বেশি বেশি কি করবো? আল্লাহর কাছে দোয়া করব। কি করব ভাই? দোয়া করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, যখন মানুষের সাড়ে তিন হাত বডি থেকে রূহ নামক বস্তুরা চলে যায়, বের হয়ে চলে যায়, তখন তার সমস্ত আমল বন্ধ। ইনকাতা আনহু আমালুহু, তাহলে তার সাথে সাথে তার যত কিছু রয়েছে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি আমল বন্ধ হয় না। তিনটি আমল কি হয় না? বন্ধ হয় না। এক নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হলো সদকে জারি, অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় সে যে দান করেছে, সে সদকা করেছে, গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছে, মসজিদ নির্মাণ করার জন্য দান করেছে, মাদ্রাসা নির্মাণ করার জন্য দান করেছে, এবং সামাজিক কর্মকাণ্ডে দান করেছে। এই দান করাটা তার কিয়ামত পর্যন্ত তার আমলনামায় চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যখন মানুষ মৃত্যুবরণ করে, যখন মানুষের সাড়ে তিন হাত বডি থেকে রূহ নামক বস্তুটা আলাদা হয়ে যায়, সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল কিয়ামত পর্যন্ত চলতে থাকে। কয়টি আমল? কয়টি আমল? জোরে বলেন, জোরে বলেন, কয়টি আমল? তিনটি আমল। কয়টি আমল? তিনটি আমল। এক নম্বর, সাদাকাতুন জারিয়া, সে যে দুনিয়া থাকা অবস্থায় দান করেছে, এই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত তার আমলনামায় চলতে থাকবে। দুই নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নম্বর এমন আলেম যার দ্বারা উপকার সাধিত হয়, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করেছে। এই ইলমে দ্বীন শিক্ষা করার পর সে যদি অন্যকে শেখায়, অথবা কোনো কিতাব লেখে, অথবা এরকম ভাবে কোন ছাত্রদেরকে পড়ায়, এই পড়ানোটা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় চলতে থাকবে, চলতে থাকবে। তো তিন নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, তিন নম্বর এমন নেক সন্তান যে তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করে। অর্থাৎ মানুষটা মৃত্যুবরণ করেছে, কিন্তু দুনিয়ার মধ্যে সে এমন একজন সন্তান রেখে গেছে, যে সন্তানটা 5 ওয়াক্ত নামাজের পরে তার বাবার জন্য দোয়া করে। তাহলে এই দোয়াটা, এই নেক সন্তানটা, এই নেক সন্তানের উসিলায় তার কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখতে লেখা হবে। তো আমরা বেশি বেশি দান করব, বেশি বেশি কি করব? দান করব। আসি তো ইলমে দ্বীন শিক্ষা করার মধ্যেই। তো আমার আপনার বাবা অনেক আশা করে এই মাদ্রাসার মধ্যে পড়াইছে, দিয়েছে। ইলমে দ্বীন শিক্ষা করার জন্য নিজের ঘাম জড়ানো টাকা, নিজের ঘাম জড়ানো পয়সা খরচ করে, নিজে না খেয়ে আমাকে আপনাকে কি করতেছেন? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য পাঠিয়েছেন। এজন্য বাবা যদি মৃত্যুবরণ করে ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহ তাআলাকে দোয়া করি বাবার জন্য, তাহলে আমাদের এই দোয়াটা কিয়ামত পর্যন্ত বাবার আমলনামায় চলতে থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তো
তো মৃত্যুর পরে যে আমাদের সওয়াব চলমান থাকবে তার মধ্যে একটি হলো ইলম, যার দ্বারা লোকের উপকারিত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি ইলম অর্জন করলো অথবা সেই ইলম মানুষের মাঝে বিতরণ করলো, যেমন একটি বই লিখলো, আলমি দরস প্রদান করলো, অথবা কোনো ওয়াজ মাহফিলে বক্তব্য দিল, তাহলে এই ইলমের সওয়াব চলমান থাকবে। সুতরাং ইলমের দিন অর্জন করতে হবে এবং তা অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? ইলমের দিন অর্জন করতে হবে এবং তা অনুযায়ী আমল করতে হবে। কথা বলে না? ইলমের দিন অর্জন করতে হবে এবং তা অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে এবং মানুষকে দাওয়াত দিতে হবে। মানুষকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আমি আপনি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমি মসজিদে যেতেছি, আমার ভাই মসজিদে নামাজ পড়তে যায় না, আমার বন্ধু মসজিদে নামাজ পড়তে যায় না, আমার বাবা মসজিদে নামাজ পড়তে যায় না, আমার চাচা মসজিদে নামাজ পড়তে যায় না, তাহলে আমার ভাইকে, আমি আমার বন্ধুকে, আমি আমার চাচাকে, আমি আমার বাবাকে কি করবো? বুঝিয়ে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? মসজিদে নিয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? এটা কি হয়ে গেল? দাওয়াত হয়ে গেল। তো ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, ইলমে দ্বীন শিক্ষা করার পাশাপাশি আমল করতে হবে এবং মানুষকে ইসলামের পথে, নামাজের দিকে, রোজার দিকে, ফরজের দিকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। যদি আমার এবং আপনার দ্বারা একজন মানুষের যদি নামাজের দিকে আসে, ইসলামের দিকে আসে, তাহলে আমার এই ইলমের শিক্ষাটা কি হবে? সার্থক হবে, সফল হবে। কি হবে? সফল হবে। তাহলে বেশি বেশি কি করতে হবে? আমল করতে হবে এবং মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে।